এবার নজর রাখবো যে খবরের দিকে। মানিকচকের জালালপুরে বোমাবাজির ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে জমি বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় আহত দুপক্ষের অন্তত 10 জন। মালদার মানিকচকের জালালপুরের ঘটনা। নির্বিঘ্নে এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, এ বিষয়ে কি জানা যাচ্ছে, কি কারণে এই বোমাবাজির ঘটনা ঘটেছে? দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনা মালদার মানিকচকের এই জালালপুর এলাকায়, যে এলাকায় সকাল থেকে একাধিক বোমাবাজি ঘটনা, মুড়ি মুড়কির মতো এলাকা জুড়ে বোমাবাজি হয়। তোমাকে দেখাবো যে জায়গাটা, এই সেই জায়গা, সেখানে একের পর এক বোমা পড়ে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এলাকা জুড়ে এই বোমাবাজির ঘটনায় রীতিমতো এলাকা সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সূত্রে যেটা জানা যাচ্ছে, দুই পরিবারের একটা বিবাদ রয়েছে দীর্ঘদিন ধরে, জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ, যেখানে আসগর আলী এবং মুসলিম আলী এই দুই পরিবারের বিবাদ। আর বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি, একে অপরের উপর মারধর, সংঘর্ষ, গোটা ঘটনায় অন্তত পক্ষে 10 জন আহত হয়েছেন দুই পরিবারের। রীতিমতো এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা রয়েছে, থমথমে রয়েছে পরিস্থিতি। আমার ঠিক পেছনে রয়েছে আসগর আলীর পরিবারের সদস্যদের বাড়ি, এবং ঠিক আমার উল্টো দিকে, মানে আমার সামনের দিক, এই এলাকায় রয়েছে মুসলিম আলীর পরিবারের সদস্যরা। এই গোটা এলাকা জুড়ে বোমাবাজি হয়েছে এবং একের পর এক বোমাবাজির ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ইতিমধ্যে এলাকা জুড়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয়েছে র্যাব, এবং এলাকা জুড়ে চলছে টহলদারি। তবে এই জমি বিবাদকে কেন্দ্র করে এই ধরনের বোমাবাজির ঘটনা সকাল থেকে চলার কারণে এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত রয়েছেন। কিভাবে এলাকা জুড়ে শান্তি ফিরবে সে নিয়ে রীতিমতো চিন্তিত রয়েছেন এলাকা বাসিন্দারা। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই গোটা ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই, কিন্তু দুই পরিবারের জমি সংক্রান্ত বিবাদ, একটি বংশের মধ্যে দুই ভাইয়ের সেই বিবাদের মধ্যে এই ঘটনা বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। স্বর্ণালী, এ বিষয়ে কি জানা যাচ্ছে যে পুলিশ কাউকে এখনো পর্যন্ত কি আটক করেছে পরিতোষ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে পুলিশের পদস্থ আধিকারিকরা এই এলাকায় পৌঁছেছেন। মানিকচক থানার আইসি থেকে শুরু করে পুলিশ কর্তারা এলাকা জুড়ে টহল চালাচ্ছেন। দেখার বিষয় রয়েছে, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। যদিও পুলিশ গোটা বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি দুই পরিবারের সদস্যদের সাথেও কথা বলছেন, কারণ দুই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছে, অন্তত পক্ষে 10 জন আহত রয়েছেন। বাকি যে সমস্ত সদস্য দুই পরিবারের রয়েছে, তারা এই পরিবারের যে বাড়িগুলিতে রয়েছে তাদের সাথে কথা বলছেন। যারা যুক্ত গোটা ঘটনার সঙ্গে, আরো কোনো বহিরাগত মদত রয়েছে কিনা সে নিয়েও পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু গোটা বিষয়ে যারা যুক্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানাচ্ছে মানিকচক থানার পুলিশ প্রশাসনের কর্তারা। স্বর্ণালী, পরিতোষ, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এই মুহূর্তে ঠিক কি অবস্থা রয়েছে, কি জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, যখন সকাল আনুমানিক 6টা থেকে 6:30 নাগাদ যে ঘটনা, এই ঘটনার পর যারা আহত হন তাদেরকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাঠানো হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থা থাকায়, মানে আঘাত গুরুতর থাকায়, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যেমন বেশ কয়েকজন আবার মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যাদের কম আঘাত রয়েছে তারা যেমন মানিকচক গ্রামীণ হাসপাতালে, তবে মালদা মেডিকেল কলেজে যারা ভর্তি রয়েছেন তারা আশঙ্কাজনক রয়েছে। গোটা বিষয়ে জেলা প্রশাসনিক কর্তা থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা গোটা বিষয়ের উপর নজরদারি রেখেছেন, এবং কি পরিস্থিতি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত সে বিষয়ের উপর নজর থাকছে পুলিশ আধিকারিকদের। স্বর্ণালী, একেবারেই পরিতোষ, ধন্যবাদ তোমাকে।